brothers. Show them no mercy. For the Sultan! আচ্ছা, যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও কি শান্তি প্রতিষ্ঠা করা যায়? ভাবছেন এটা কিভাবে সম্ভব? ইতিহাস কিন্তু আমাদের এমন একজন নেতার কথাই বলে যিনি ঠিক এটাই করে দেখিয়েছিলেন। যুদ্ধের মাঝেও তিনি করুণার এক নতুন পথ খুলে দিয়েছিলেন। চলুন তার সেই অসাধারণ যাত্রার গভীরে গিয়ে দেখি কি ছিল সেই পথে। যুদ্ধ মানেই কি শুধুই রক্তারক্তি আর প্রতিশোধ? সাধারণত যুদ্ধ বলতে তো আমাদের মাথায় এটাই আসে, তাই না? ধ্বংস, প্রতিহিংসা। এটা শুধু শুরু। ইতিহাসেও তো আমরা এটাই দেখে এসেছি। কিন্তু প্রশ্ন হল, সবসময় কি এমনটা হতে হবে? এর কি কোনো বিকল্প নেই? হ্যাঁ, বিকল্প ছিল, আর সেই ভিন্ন পথটাই দেখিয়েছিলেন একজন নেতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিখিয়েছিলেন করুণা আর মানবতার পথ। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে বিজয়ের মুহূর্ত কিন্তু দয়া আর মানবতায় হতে পারে সবচেয়ে বড় শক্তি। তো এই যে বিজয়ে এবং বেদনায় করুণা, এর সেরা উদাহরণ হল বদর আর উহুদের যুদ্ধ। তার এই নীতির প্রথম প্রমাণ পাওয়া যায় ইসলামের একেবারে শুরুর দিকের এই দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধেই। চলুন প্রথমে বদরের ময়দানের দিকেই যাই, যেখানে তার নেতৃত্ব এক অসাধারণ দৃষ্টান্ত তৈরি করেছিল। বদরের ময়দানের পরিস্থিতিটা একবার ভাবুন তো। একদিকে মাত্র ৩১৩ জন মুসলিম সৈন্য, হাতে গোনা কিছু অস্ত্রশস্ত্র, আর তাদের বিপক্ষে ১,০০০-এর বেশি পুরোপুরি অস্ত্রে সজ্জিত কুরাইশ বাহিনী। মানে যে কোনো হিসাবেই জয়টা প্রায় অসম্ভবই মনে হচ্ছিল, তাই না? কিন্তু সেই অসম্ভব যুদ্ধে জেতার পর নবীর প্রথম নির্দেশটা কী ছিল জানেন? প্রতিশোধ নয়। তিনি বললেন, বন্দীদের সাথে সদয় আচরণ করো, দেখো তারা যেন ক্ষুধার্ত না থাকে। ভাবা যায়, যারা একটু আগেই তাদের মারতে এসেছিল তাদের জন্য এই নির্দেশ। এটাই পরিষ্কার করে দেয় যে তার কাছে মানবতা ছিল সবার উপরে। তো বদরে জয় হল, কিন্তু এবার দৃশ্যটা পুরো উল্টে গেল উহুদের যুদ্ধে। এখানে মুসলিমরা হেরে যায়, আর নবী নিজে তিনি মারাত্মকভাবে আহত হন, এতটাই যে তার মুখ থেকে রক্ত ঝরছিল। এটা ছিল একই সাথে ব্যক্তিগত যন্ত্রণা আর পরাজয়ের এক ভীষণ কঠিন সময়। আর সেই চরম কষ্টের মুহূর্তে যখন তাকে বলা হলো শত্রুদের অভিশাপ দিতে, তিনি কি বললেন জানেন? তিনি বললেন, আমাকে অভিশাপ দেওয়ার জন্য পাঠানো হয়নি, বরং করুণা হিসেবে। হয়তো একদিন তারা বুঝবে। চিন্তা করুন, নিজের যন্ত্রণার সময়ও তিনি তাদের জন্য ক্ষমা চাইছেন, তাদের হেলায়েতের কথা ভাবছেন। তার চরিত্রের বিশালতাটা এখানেই ফুটে ওঠে। আচ্ছা, এর পরের অধ্যায়টা হল চুক্তির মাধ্যমে বিজয়, মানে হুদাইবিয়ার সেই কৌশলগত শান্তি। এখানে আমরা দেখব কিভাবে তলোয়ারের চেয়েও কূটনীতি আর শান্তি অনেক বেশি শক্তিশালী হতে পারে। ঘটনাটা হল, মক্কা ছাড়ার ৬টা লম্বা বছর পর মুসলিমরা আবার ফিরতে চেয়েছিল। কিন্তু তাদের উদ্দেশ্য কোনো যুদ্ধবিগ্রহ ছিল না, একদমই না। তারা শুধু চেয়েছিল শান্তিপূর্ণভাবে ওমরা পালন করতে, নিজেদের ধর্মীয় অধিকারটা ফিরে পেতে। কিন্তু কুরাইশরা তো পথ আটকে দিল, তারা ছিল যুদ্ধের জন্য প্রস্তুত। সেই উত্তেজনার মুহূর্তে নবী কিন্তু সংঘাতের পথে গেলেন না। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, আমরা আজ যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এটা শুধু একটা কথা ছিল না, এটা ছিল একই সাথে সাহসিক আর অনেক দূরদর্শী একটা সিদ্ধান্ত। তো যে চুক্তিটা হলো, মানে হুদাইবিয়ার সন্ধি, সেটা প্রথম দেখায় মুসলিমদের জন্য বেশ প্রতিকূলই মনে হচ্ছিল। অনেকেই এটা মেনে নিতে পারছিলেন না। কিন্তু এই আপাত প্রতিকূল চুক্তিটাই আসলে একটা বিশাল অহিংস বিজয়ের দরজা খুলে দিয়েছিল। কারণ এরপরেই শান্তিপূর্ণভাবে ইসলামের বাণী চারিদিকে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়, যা শেষ পর্যন্ত এক বিরাট বিজয়ের রূপ নেয়। এবার আমরা আসছি গল্পের ক্লাইম্যাক্সে, ক্ষমার মাধ্যমে বিজয়, মক্কায় বিজয়ীর বেশে প্রত্যাবর্তন। ভাবুন একবার, যে শহর থেকে একদিন তাকে বিতাড়িত করা হয়েছিল, সেই শহরেই তিনি ফিরে আসছেন বিজয়ী হিসেবে। দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করুন। ১০,০০০ সৈন্যের এক বিশাল বিজয়ী বাহিনী মক্কায় ঢুকছে, কিন্তু তাদের মধ্যে কোনো দম্ভ বা অহংকার নেই, বরং সবার মাথা নত হয়ে আছে বিনয় আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতায়। আর ওদিকে মক্কার মানুষ, যারা বছরের পর বছর ধরে তার ওপর, তার অনুসারীদের ওপর অত্যাচার করেছে, তারা ভয়ে কাঁপছে। সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আজ কি তবে সেই সব পুরনো অপমানের, সব অত্যাচারের প্রতিশোধ নেওয়ার দিন? কিন্তু যা ঘটল তা ছিল ইতিহাসের এক অভাবনীয় মুহূর্ত। নবী তার চরম শত্রুদের দিকে তাকিয়ে বললেন, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। ব্যাস, এই এক বাক্যেই তিনি সবাইকে ক্ষমা করে দিলেন।
ক্ষমতার একেবারে চূড়ায় বসে এমন সাধারণ ক্ষমার উদাহরণ ইতিহাসে সত্যি খুঁজে পাওয়া কঠিন। এটাই ছিল তার সবচেয়ে বড় বিজয়। তো এই যে এতগুলো ঘটনা আমরা দেখলাম, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু শুধু ক্ষমার আদর্শই নয়, বরং সংঘাতের জন্য একটা সুস্পষ্ট নীতিমালাও তৈরি হয়েছিল। চলুন এবার নবীর বেঁধে দেওয়া সেই যুদ্ধের নিয়মাবলীর দিকে একটু নজর দিই। যে কোনো সামরিক অভিযানের আগে তার সৈন্যদের জন্য কিছু কড়া নির্দেশ থাকত, যেমন নারী, শিশু বা বৃদ্ধদের হত্যা করা যাবে না, কোনো বেসামরিক নাগরিকের উপর হামলা করা যাবে না, এমনকি গাছ কাটা বা পশু পাখির ক্ষতি করাও নিষেধ ছিল। শত্রুর মৃতদেহকে অসম্মান করা যাবে না, বন্দীর সাথে ভালো ব্যবহার করতে হবে, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর নামে কোনো অবিচার করা চলবে না। এটা ছিল যুদ্ধের জন্য একটা মানবিক কোড অফ কন্ডাক্ট, যা সেই সময়ের জন্য ছিল প্রায় অকল্পনীয়, আর আজও কতটা প্রাসঙ্গিক ভেবে দেখুন। আসলে তিনি এমন একজন যোদ্ধা ছিলেন যিনি তলোয়ারের চেয়ে ক্ষমায় বেশি শক্তিশালী ছিলেন। এই একটা কথাই হয়তো তার নেতৃত্বের পুরো দর্শনটাকে তুলে ধরার জন্য যথেষ্ট। তার আসল শক্তি কোনো অস্ত্রে ছিল না, ছিল তার দয়া আর ক্ষমা করার ক্ষমতার মধ্যে। ইতিহাসের পাতা থেকে নেওয়া এই শিক্ষাগুলো কিন্তু আজও একটুও পুরনো হয়নি। একজন নেতার দেখানো শান্তির এই বার্তা, তার এই করুণার ক্ষমার পথ, আমাদের আজকের এই সংঘাতময় পৃথিবীকে কি নতুন করে কোনো পথের দিশা দিতে পারে না? প্রশ্নটা রইল।